লজিক গেট ইমপ্লিমেন্টেশন দেখবো। লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে বাই ইউজিং 2:1 মার্কস। আর আজকে আমরা এই 2:1 মার্কসের পরিবর্তে দেখবো হচ্ছে 2:4 মার্কস, সরি 4:1 মার্কস। এইটা অলরেডি দেখা শেষ 2:1 মার্কস দিয়ে। আর তাহলে 4:2 আমরা 1 মার্কস দিয়ে দেখবো। তো 4:1 মার্কস দেখতে কিরকম আমরা একটু রিক্যাপ করা ট্রাই করি। তাহলে 4:1 মার্কসটা হচ্ছে, বুঝতে পারতেছি কয়টা ইনপুট থাকবে, 4টা হচ্ছে ইনপুট থাকবে। তাহলে এই হচ্ছে 4টা ইনপুট। ওকে, আর 4টা যদি ইনপুট হয় তাহলে সিলেক্ট লাইন কয়টা, 2টা। আমরা টু দি পাওয়ার n এটা আমরা জানি। তাহলে এই 2টা হচ্ছে আমাদের সেই সিলেক্ট লাইন, আর একটা হবে কি বলেন আমাদের সেই। তাহলে আমরা মনে পড়ে এরকম যে এই 2টা সিলেকশনের আমরা কিভাবে নামকরণ করি। এইটাকে আমরা বলি S0, এটাকে আমরা কি বলি S1। তাহলে কোনটা LSB কোনটা MSB, কোনটা LSB কোনটা MSB এই দিক থেকে আসবে। হ্যাঁ, অর্থাৎ এই পাশ থেকে আসা শুরু করবে LSB টু কি বলেন। তাহলে এই পাশ থেকে LSB, এই পাশ থেকে কি বলেন। এখন কোনটাকে আমরা ইনপুট 0 ইনপুট 1 বলবো, এটাকে বলবো কি বলেন ইনপুট 0 ইনপুট 1 ইনপুট 2 এন্ড ইনপুট 3। তাহলে টপ টু বটম, রাইট টু লেফট, এই দিকগুলো সব হচ্ছে LSB, তারপরে ধীরে ধীরে MSB। আর এক্ষেত্রে হচ্ছে 0 ইনপুট, ফার্স্ট ইনপুট, সেকেন্ড ইনপুট, থার্ড ইনপুট এভাবে। আর এটা হচ্ছে কি বলেন আমাদের সেই। তাহলে LSB টু MSB এভাবে শিফট হবে। আর 4টা হচ্ছে আমাদের ইনপুট। আমরা এই 4:1 মার্কস দিয়ে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ গেটের অপারেশন দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাম গেট বলেন, অ্যান্ড গেটের অপারেশনটা দেখবো। তাহলে অ্যান্ড গেট বাস্তবায়ন করবো 4:2। তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কিরকম ছিল মনে পড়ে। অ্যান্ড গেটের কাছে গুণ করে না, অ্যান্ড গেটের কাছে গুণ করা। তাহলে আমরা যদি এখানে A আর এখানে B রাখি, আর এখানে কি রাখি বলেন y, তাহলে 0 0 0 1 1 0 1 1 মনে পড়ে। তার মানে এইটা হচ্ছে আমাদের সেই অ্যান্ড গেটের জন্য ট্রুথ টেবিল। অ্যান্ড গেট গুণ করে, তাহলে 0 আর 0 গুণ করলে কত হবে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে হচ্ছে 1। ওকে, তাহলে এই কাজটাই করব হচ্ছে, এই যে অপারেশন করলাম এই অপারেশনটা করব হচ্ছে কি দিয়ে বলেন 4:1 মার্কস দিয়ে হচ্ছে আমরা করব। তাহলে 4:1 মার্কস দিয়ে কিভাবে ডিজাইন করতে পারবো, খুবই সিম্পল, কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। এইটা হচ্ছে আমাদের I0 I1 I2 এন্ড কি বলেন I3। এটা হচ্ছে আমাদের সেই সিলেক্ট লাইন, এটা হচ্ছে আপনাদের সেই আউটপুট। তাহলে কেমনে কোনটা লাগাবো আর কি তাহলে হবে। আচ্ছা, এইটা এই পাশে LSB, এই পাশে কি বলেন MSB। তাহলে এটা হচ্ছে LSB S0 আর কি বলেন S1। বুঝতে পারছেন। তাহলে 4:1 দিয়ে ডিজাইন করা খুবই সহজ। এই যে A আর B এর ভ্যালুগুলো চেঞ্জ করতেছে, ও আউটপুটে কি হচ্ছে বলেন। এই A আর B দিব কোথায় বলেন, এই সেই সিলেক্ট লাইনে আমরা দিব আর কি। এখন কোনটা A কোনটা B, না না এইটা A, এটা কি বলেন B। কারণ খেয়াল করে দেখেন A আর B বসাইছেন, বেশ ভালো কথা। বলেন এইখানে LSB আর MSB কে প্রথমটা এই পাশ থেকে রাইট টু লেফট না, প্রথমটা কি বলেন LSB আর পরেরটা কি বলেন MSB। তাহলে LSB এই পাশে বসবে আর MSB কি বলেন। তার মানে এখানে S0 S1 দেন সমস্যা নাই, বাট এর নাম কি হবে ট্রুথ টেবিল যে অনুযায়ী আছে এই অনুযায়ী তুমি এখানে বসায় দাও, তাহলে কি হয়ে যাবে এটার নামকরণ আমি পেয়ে যাবো। আচ্ছা, তাহলে আর তাহলে কি করণীয় বলো। আর হচ্ছে এই যে y এর যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে পুরোপুরি ধরে তুমি এখানে বসায় দাও।
তাহলে তাহলে প্রথমে আছে কত বলো 0, তারপর আছে কত বলো 0, তারপরে 0, তারপরে কত বলো। এটাই হচ্ছে কি বলেন আমাদের সেই, এটা হচ্ছে অ্যান্ড গেট। এটা বর্তমানে কি ব্যাপারে কার মতো কাজ করবে, অ্যান্ড গেটের মতো সে কাজ করবে। তাহলে তুমি বলতে পারো কেমনে, আপনি এখানে সবগুলো বসাই দিলেন আর এ আর বি এখানে বসাই দিলেন, তাতেই অ্যান্ড গেট হয়ে যাবে? হ্যাঁ অ্যান্ড গেট হবে। কেন অ্যান্ড গেট হবে দেখো, আমাদের মনে পড়ার কথা এখানে এ আর বি দিলে এখানে অটোমেটিক্যালি কি চলে আসার কথা বলো, এ বার বি বার। এরপরে কি বলো এ এবার বি, তারপরে কি আসার কথা বলো এ বি বার, আর এখানে কি আসবে বলেন এরকম আসার কথা। বুঝতে পারছেন? এখন দেখেন তো একটা চেক করেন, ধরেন এটাই চেক করেন, এর মান কত বলো 1, এর মান 1, আর বির মান কত বলো 1। তাহলে এর মান যখন 1, বির মান যখন 1, তখন আউটপুট আসার কথা কত বলো? তাহলে দেখা যাক এখানে আউটপুটের মান কত আসে বলে 1 আসে কিনা। যদি 1 আসে তাহলে বুঝবো কি বলে এটা কার মতো কাজ করছে, অ্যান্ড গেটের মতো কাজ করতেছে। তাহলে এই এই এ বি অনুযায়ী এই ভ্যালুগুলো কি হয়ে যাবে বলেন, চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখেন তো এখানে কত আছে 1 আর এখানে কত আছে বলেন 1, তাহলে এর মান 1, তাহলে এখানে আছে কি বলো এ বার, এ বার মানে কত বলো 0, বি বার 0, তাহলে এখানে ভ্যালু কত আছে বলো 0, আর এখানে যা আসবে তার সাথে এটা গুণ হয়ে তারপরে যাবে কোথায় বলে আউটপুটে। বুঝতে পারছেন? তাহলে এখানে 0 আছে, 0 সবসময় আছে, তার মানে এখানে আবার 0, 0 0 গুণ করলে 0, এর জন্য আসতেছে কি বলো 0 প্লাস, আচ্ছা এর জন্য কত আসতেছে বলো, এর জন্য কত আসবে বলো, এর মান 1, তাহলে এবার কত হবে 0, তাহলে এটাও 0, আবার এটাও কি বলো 0, তাহলে এর জন্য কত আসবে বলো তাহলে প্লাস 0 প্লাস, এটার জন্য কত আসবে বলো এর মান 1, বির মান হচ্ছে 0, তাহলে কত 0 আসবে, 0 ইনটু 0 মানে কত আসবে এর জন্য প্লাস, এটার জন্য কত আসবে বলো এর মান 1, বির মান 1, a1 b1 মানে 1, আর এখানে আসতেছে কত বলো 1, তাহলে এই 1 আর এই 1 কি হবে গুণ হবে, গুণ হয়ে সে কোথায় যাবে এরকম ভাবে আসবে, তার মানে কত 1 আসতেছে, তারপর যোগ করে দেখেন তারপর কত বলেন, চেক করে দেখেন আরেকটা চেক করেন, এইটা আমরা চেক করতে পারি দেখেন তো কেমন আসে। এর মান কত বলেন 0, বির মান কত বলেন 0, সরি বল না আউটপুট 0 হবে কি হবে না, এটা লাগাতে হবে ফালতু এরা কারা এরা। এর মানও 0, আবার কি বলেন বির মানও 0, থাকবে এর মানও 0, বির মানও 0, তাহলে এখানে কত হবে বলো, না না 0 হবে না, এটা ভ্যালু কত হবে, এটার ভ্যালু বলো 0 বার মানে 1, বির উপরে বার মানে 0 এর উপরে বার, তারপরে কত 1 হবে, আর বাকি তিনটারই মান কি হবে বলো 0। এখন এইখানে 1 আসতেছে বাট এখানে দিচ্ছ কি বলো 0, তাহলে 0 ইনটু 1 ঘুরে ফিরে কি আসবে 0, এইটার মান তো এবার 0, তাহলে 1 ইনটু 0 মানে এবার কি আর 1 আসবে 0, তাহলে সব কি আসবে বলেন। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম ভাবে আঁকাই দিলেই কি হয়ে যাবে সেটা একটা অ্যান্ড গেটের মতো সে কাজ করবে। তারপরে এটা হচ্ছে 4:1 গেটের 4:1 মার্কস দিয়ে অ্যান্ড গেট আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা তাহলে সিম্পল ওয়েটা কি বললাম, এখানে এ আর বি যেটা থাকবে যে অনুযায়ী থাকবে এটা সেই অনুযায়ী তুমি এখানে বসাই দিবা, আর ওয়াই এর যে ভ্যালুগুলো সেগুলো সরাসরি কোথায় বসাই দিবা, এখানে বসাবো, আর চিন্তা ভাবনা করাও লাগবে না, হয়ে গেছে তোমার যে গেট টার্গেট করছো সেই গেটটা তোমার হয়ে গেছে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? আরেকটা দেখা যেতে পারে অ্যান্ড গেট দেখলাম আমরা, এবার কোনটা দেখতে পারি বলো, হ্যাঁ শুনতে না বুঝতেছি না, সমস্যা নেই। 2 নম্বর আমরা কি ডিজাইন করতে পারি বলো, অর গেট। তাহলে অর গেটের ইকুয়েশন কেমন, অর গেটের কাজ কি যোগ করা a প্লাস b। তাহলে ট্রুথ টেবিলটা একটু আঁকায় ফেলি আমরা। ভ্যারিয়েবল হচ্ছে কয়টা বলেন, দুইটা, তাহলে ঘর হবে কয়টা বলেন, ভ্যারিয়েবল দুইটা, তাহলে ঘর হবে কয়টা বলেন, চারটা হয়ে গেছে। তাহলে a একটা, b একটা, আর y ইকুয়াল টু কি বলেন a প্লাস 0 1 0 1 0 0 1। তাহলে যোগ করলে কত হবে বলো, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে কোথায় বলেন 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর যোগ করলে 1।
ব্যাস, তাহলে কি করবো বলো এবার? এটাকে আমরা কি দিয়ে ডিজাইন করবো? 4:1 মার্কস দিয়ে আমরা ডিজাইন করবো। দেখা যাক তাহলে উপায় কি বলো। এটা বুঝতে পারলাম। এটা দেখেন উপায়টা কি বলেন, ডিজাইন করবো কেমনে বলো? এরকম তাকালাম 4:1 মার্কস দিয়ে ডিজাইন করবো কেমনে হবে? এইখানে যেই যা লিখছো সেটাকে ধরে কথা বসে দিবা বলো, এই জায়গায় বসে দিবা। তাহলে এখানে এ আর এখানে কি বলেন বি, বাট S0 কিন্তু এখান থেকে দিতে হবে S0 স্কয়ার, বুঝতে পারছেন? আর এখানে কি দেবেন বলো? যেরকম যেরকম যা আছে সব ধরনের কথা বসে দিবেন। তাহলে এখন তাহলে বলেন 0 1 1 আর কি বলেন ডিজাইন শেষ। চেক করবো একটা একটা চেক করি। এইটা আমরা চেক করি, বলেন দেখি 1 আসে কিনা। ওকে চেক করেন। এর মান কত বলেন? 1। বির মান কত? আচ্ছা এটার মান কত আসবে? 0। এটার মান কত? 0 আসবে না? একটা 0 হইলেই তো গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাও 0 এটাও 0। হ্যাঁ আমরা কি আরে ভাই অর গেট যোগ করবে সেটা পরে, আমরা অর গেটের অপারেশনটা করতেছি কি দিয়ে বলো? 4:2। তাহলে আমার তো আগে এই ভ্যালুগুলো বের করতে হবে নাকি? এই ভ্যালুগুলো বের করা লাগবে না? এখানে এবি দিলে তো এই প্যাটার্নে এরকম বিটগুলো চলে আসবে, মার্কস দেখবেন। হ্যাঁ মার্কস দেখবেন। তাহলে বলো এইটা আমার কত আসবে বলো? এবার বিবার 0 আর গুণ করলে তাহলে এখানে আসতেছে কত বলেন? 0। আচ্ছা এবার বি কত আসে বলো? 0। এটা কত আসে বলো? এ বি বার কেন 0? এ বি বার এ মানে কত বলেন? 1। আর বি বার মানে কত বলো? 0 এর উল্টা কত বলেন? 1। তাহলে এখানে কত আসছে বলেন? 1। আর এখানে কত বলেন? 0। বাংলা বুঝছেন? এখন এখান থেকে কত আসবে বলো? 0। আর এখানে কত আছে বলেন? 0। তাহলে 0 0 গুণ করে 0 প্লাস 1 আর 0 গুণ করলে কত হবে? 0 প্লাস 1 আর 1 গুণ করলে কত হবে বলেন? 1 প্লাস 1 আর 0 গুণ করলে কত হবে? 0। তাহলে আউটপুট হবে কত বলেন? দেখেন আউটপুট কত বলেন। তার মানে আপনি যদি ট্রুথ টেবিল লাগাইতে পারেন, জাস্ট কপি করে বসাই দিলে কি হয়ে গেল বলেন? 4:1 মার্কস দিয়ে ওই গেটে ডিজাইন। বুঝতে পারছেন? আমরা যদি XOR ডিজাইন করতে চাইতাম, XOR বাকি গেটগুলো পারা যাবে না? সব পারা যাবে না? সবই পারা যাবে। আচ্ছা যদি নট গেট ডিজাইন করতে বলতাম তাহলে কি আপনি কি বলতেন? নট গেট ডিজাইন করতাম, যা দিবা তার উল্টা পাবা, তাই না? আচ্ছা কিন্তু নট গেটে প্রবলেম হয়ে গেছে কি বলেন তো? একটা ইনপুট আমরা নট গেটে দেখাই একটু। এইটা হচ্ছে এ আর ওয়াই ইকুয়াল টু কি? এ বার 0 আর 1, 0 দিলে পাবো 1। কেন এইখানে আছে কয়টা বলেন? একটা এ, তাহলে এখানে একটা বসাবো, আর একটা করতে কেন জানতে পারবো? পারবো। আচ্ছা আবার এইখানে যেটা আছে কপি করে কোথায় বসাবো বলো? এখানে বসাবো না? বাট এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা বলেন? তাহলে কেমনি কি বসাতে পারবেন? তারপর দেখা যাক, একটু টেস্ট করে দেখি, বাকিগুলো সব 0 বসাই দিই কি অবস্থা দাঁড়ায়। তাহলে আমরা এ বসালাম না, 4:1 মার্কসে করার দরকার নেই, বুঝতে পারছেন? কারণ এখানে কন্ট্রোলিং সিগন্যাল হচ্ছে মাত্র কয়টা বলেন? একটা। বাট এইখানে কন্ট্রোল ইনপুট কয়টা? এখন খুলে দাও। এখন কন্ট্রোল ইনপুট মাত্র কিন্তু কয়টা বলেন? একটা। বাট এখানে কয়টা বলেন? দুইটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইনপুট। আবার এইখানে দেবো কয়টা বলেন? 4টা।
আছে কয়টা বলেন? সুতরাং নট গেট দরকার নাই। আমরা চলে যাবো কোথায় বলেন? আরেকটা গেট দেখে আমরা এই পার্ট শেষ করি। একটা হচ্ছে ধরেন এক্সঅর গেট দিয়ে আমরা ডিজাইন করি। এক্সঅর মনে আছে এক্সঅর গেটের কাজ কি? না, এটা কি নর গেট? যে অর এর উল্টা হবে। এক্সঅর এর কাজ হচ্ছে এটা কাজ হচ্ছে ডিফারেন্স তৈরি করা। আরে এক্স নর উল্টাবে কখন? যখন এন থাকবে। এন থাকবে তখন তুমি কি করতে পারবা বলো? উল্টা দিতে পারতেছো, বাট এখানে তো এন নাই, তাহলে উল্টার তো কোনো অপশনই নাই। তাহলে এক্সঅর এর কাজ হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করা। প্রতীক কেমন মনে পড়ে? জাস্ট এরকম এ এক্সঅর আর কি বলেন এরকম তো নাকি? ওকে, এটা হচ্ছে এ আর বি 0 1 0 1 0 0 1। আচ্ছা, এর কাজ হচ্ছে ডিফারেন্স ক্রিয়েট করা। তাহলে 0 0 ডিফারেন্স কত বলো? 0 0 1 এর ডিফারেন্স 1 1 0 ডিফারেন্স 1 1 এর ডিফারেন্স কত বলো? 0। তাহলে 4:1 মার্কস দিয়ে ডিজাইন করব কিভাবে বলো? চিন্তা ভাবনা ছাড়াই কি করব? এখানে যা আছে এখানে সিলেকশনে বসাই দাও। এ আর কি বলেন? বি। ওকে, তারপরে কি আছে বলেন? 0 1 1 0 কোনো কিছু লাগবে না, জাস্ট কপি করে এই চারটা কপি করে এখানে বসাই দাও 0 1 1 0। তার মানে 4:1 মার্কস দিয়ে ডিজাইন করাটা কিন্তু সহজ কম্পেয়ার টু দ্য 2:1 মার্কস। মনে পড়ে 2:1 মার্কস দিয়ে কত সিস্টেম করতাম? এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, গুণ করে আবার এখানে যাইতো। বাট এখানে একদম ইজি। এই যে কে জানি কমেন্ট করছে যে ভাই মার্কস তো ডিজাইন আরো সহজ ভাবে করা যায়। হ্যাঁ, এটা একদম সহজ। এ আর বি এখানে বসাও, এই ভ্যালুগুলো এখানে জাস্ট কপি করে বসে দাও, তোমার কি হয়ে যাবে? রিকোয়ার্ড তুমি গেটের অপারেশন পেয়ে যাবে। বাট এটা হচ্ছে কোন কোন মার্কস দিয়ে বলে? 4:1 মার্কস দিয়ে। বাট 2:1 মার্কস যদি করতে যাও ঠিকই তোমার কি পাওয়া লাগবে? প্যারা পাওয়া লাগবেই লাগবে। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা 4:1 মার্কস ডিজাইন করতে ফেলতে পারলাম। 4:1 মার্কস দিয়ে গেট ডিজাইন করলাম। জাস্ট কপি করে বাকিগুলো পারা যাবে না? চেক করলে চাইলে করতে পারো, চেক করে চাইলে দেখতে পারো, কোনো সমস্যা নাই।